যে কোরআন এসেছে মানুষের কল্যাণে, যে কোরআন এসেছে স্থায়ী পথ দেখাতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আস্তাগফিরু রাসূলুন নবিয়্যিল কারীম। যুগের জ্ঞান ও সঠিক মূলনীতির ভিত্তিতে অংশগ্রহণমূলক তাফসীর। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأعدوا لهم ما استطعتم من القوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم لا تعلمونهم الله يعلم وما تنفقوا من شيء في سبيل الله يوفى إليكم وأنتم لا تظلمون। সূরা আনফালের 60 নম্বর আয়াত। অনুবাদটা দেখি, তারপরে আমরা তাফসীর করব এটা। আর তোমরা তাদের জন্য যথাসাধ্য শক্তি ও অশ্বারোহী বাহিনী প্রস্তুত রাখবে। এ দিয়ে তোমরা আল্লাহর শত্রু ও তোমাদের শত্রুকে আতঙ্কিত করে রাখবে, এবং তারা ছাড়া অন্যদেরও, যাদের তোমরা জানো না কিন্তু আল্লাহ জানেন। আল্লাহর পথে তোমরা যা কিছু ব্যয় করবে তার পূর্ণ প্রতিদান তোমাদের দেওয়া হবে এবং তোমাদের প্রতি জুলুম করা হবে না। এটি আমরা বর্তমান যুগের সাথে মিলিয়ে যুগের জ্ঞানের আলোকে আলোচনা করব। সাথে আমরা নিয়ে আসবো বর্তমানে আমাদের যে ইসলামী শিক্ষা যেভাবে আছে, যেটা আমরা দেখতে পাই বিশেষ করে আমাদের সাউথ ইস্ট এশিয়াতে শিক্ষা ব্যবস্থা যেমন আছে, সেদিকেও সেদিকটির সাথেও এই আয়াতটি আমল করার ব্যাপারে কি অবস্থা, আমরা সেটাও যে যতটুকু পারি নিয়ে আসার চেষ্টা করব। যে আল্লাহ এখানে কি বলেছেন, আমাদের কি করতে বলেছেন, সেটা কি ধরনের আদেশ বা উপদেশ বা বক্তব্য বা আদেশ, আমরা সবগুলো একটু বলবো। আল্লাহ আমাদেরকে বললেন যে তোমরা তোমাদের অশ্বারোহী বা যথাযথ শক্তি, যুগ উপযোগী শক্তি, অর্থাৎ যুগের জ্ঞানের আলোকে যত অত্যাধুনিক মানে অস্ত্রসজ্জ দরকার, সেইগুলো তত আপডেটেড অস্ত্রসজ্জ আমাদের জোগাড় থাকতে হবে। আপডেটেড বা যুগ উপযোগী এগুলো কথা কোথায় পেলেন? আপডেটেড বা যুগ উপযোগী তো লেখা নাই। এটা স্যার বিজ্ঞানের উত্তরোত্তর নূতন নূতন প্রযুক্তি আসতেছে, সুতরাং আমাদের পূর্ব থেকে পরিচিত হয়ে নিয়ে চললে হবে না, অশ্বারোহী হলে চলবে না। শুধু ওই অশ্বারোহীর সাথে আমাদের যত ধরনের আপডেটেড মিসাইল থেকে শুরু করে প্রতিরোধমূলক ব্যবস্থা, পরমাণু ব্যবস্থা, এইটার দিকে আমাদের আরো মানে রেডি রাখতে হবে, যাতে করে শত্রুপক্ষ এবং আল্লাহর শত্রুপক্ষ, দুই শত্রু কিন্তু একই। আচ্ছা, আমাদের শত্রু আল্লাহর শত্রু, তারা আপনাকে আরেকটু সুনির্দিষ্ট করি প্রথম অংশটুকু। আর তোমরা তাদের জন্য যথাসাধ্য শক্তি ও অশ্বারোহী বাহিনী প্রস্তুত রাখবে, এই কথাটিতে কি বললেন? এখান থেকে শুধু এটাই বলেছে যে আমরা যেন মানে অশ্বারোহী শক্তি বলতে আমরা যেন যুগের আপডেটেড বা যে ভার্সন বা আপনার অস্ত্রসজ্জার যে নূতন আপডেট যত আছে, এইটা যেন আমরা রেডি রাখতে পারি, এইভাবে আমরা প্রস্তুত রাখতে পারি, যাতে শত্রুপক্ষ আতঙ্কিত হয়। আমাদের কিন্তু এইটা বলা হয় না আগেই তোমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, আমরা প্রতিরক্ষা করব, কিন্তু আগের থেকে আমাদের রেডি রাখতে হবে যাতে শত্রুপক্ষ আমাদেরকে ভয় পায়। এটা কি আল্লাহ আমাদেরকে একটা উপদেশ দিয়েছেন না কি বলেছেন? এটা স্যার আদেশ। আদেশ রাখবে, তাহলে আল্লাহ একটা আদেশ। তাহলে এই আদেশ পালন করতে গেলে আমাদের শিক্ষা ব্যবস্থা কেমন হতে হবে? অবশ্যই আমাদের শিক্ষা ব্যবস্থা সেটা থাকতে হবে, এবং অত্যন্ত প্রখর মানে আপনার একত সমন্বিত শিক্ষা ব্যবস্থা থাকতে হবে, যাতে করে কোরআন বুঝে শুনে আমল করে আমরা ওই আপডেটেড নলেজ সব ব্যবস্থা রাখতে পারি। জি আলহামদুলিল্লাহ, উনি বলেছেন, আমরা ওনার কাছ থেকে শুনেছি। মহসিন সাহেব, আপনি কি তাফসীর করবেন এখান থেকে মুসলিম উম্মার জন্য? এখান থেকে কি শিক্ষা আছে, তাফসীর করে আমরা কি শিক্ষা এখান থেকে বের করতে পারি এই আয়াতটি থেকে? এর আরবিটাও যদি দেখতে চান, আরবিটাও আছে দিকে। এই হচ্ছে তো এর অনুবাদটা। যে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন মুসলমানদের এমন ভাবে প্রস্তুত থাকা, সেই প্রস্তুতটা যেন যে কোনো সময় সবচেয়ে আপডেট হয়। অর্থাৎ তাদের প্রস্তুতি মানে তাদের শত্রুরা যে ধরনের প্রস্তুতি নিয়ে তাদেরকে আক্রমণ করার জন্য চেষ্টা করবে, মুসলমানরা যেন তাদেরকে পরাস্ত করতে পারে সেই ধরনের প্রস্তুতি মুসলমানদের থাকবে। আর মুসলমানদের প্রস্তুতির উদ্দেশ্য হবে আক্রমণ না, তাদেরকে আতঙ্কিত করে রাখা। অর্থাৎ মুসলমান কখনো আক্রমণ করবে এই উদ্দেশ্যে প্রস্তুত
হয়ে থাকবে না, কিন্তু তাদের প্রস্তুতি এমন থাকবে যে তারা যদি আক্রমণ করে সেটা প্রতিহত করতে পারবে, আর যদি আক্রমণ না করে তারা যেন আতঙ্কিত থাকবে, এই ধরনের প্রস্তুতি মুসলমানদের থাকবে। এখান থেকে মাত্রা বা পরিমাণ বা মানটা কিরকম হতে হবে? এই মানটা হবে সব সময়ের জন্য আধুনিক, অর্থাৎ যে সময় যেটা প্রয়োজন হবে। যেমন রসুলের সময় ছিল হচ্ছে অশ্বারোহী তলোয়ার, ওই সময় ওটাই ছিল আপডেট। এখনকার সময় যেটা আপডেট আছে আপনার মিসাইল, রকেট, বিমান, এই ধরনের আপডেট। আরো ভবিষ্যতে যদি আরো কোনো আপডেট হয় সেই আপডেটে মুসলমানদের আপডেট থাকতে হবে। আর কি কি শক্তি এখানে আল্লাহ রেডি করে রাখতে বলেছেন? সমর শক্তি, সেনা শক্তি, অর্থনৈতিক শক্তি, চিকিৎসা সেটা বিজ্ঞানের সেটা আমরা শক্তি। কেমনি বুঝলাম, সেটা কিভাবে বুঝছি? কারণ অর্থনৈতিক শক্তি তো সমস্ত অন্যান্য সমস্ত বিষয়ের চালিকা শক্তি। মানে এইখানে কি সেটা বলা আছে কোনো? এখানে মানে বলা নাই, কিন্তু এটার ইঙ্গিতটা দেওয়া আছে। আচ্ছা, কোন কারণ ইঙ্গিতটা? ইঙ্গিতটা কি আছে? ইঙ্গিতটা আছে যে তোমরা তাদের জন্য যথাসাধ্য শক্তি অশ্বারোহী বাহিনী প্রস্তুত রাখবে। এখানে প্রস্তুত রাখতে গেলে তো আমাকে আমার মানে গবেষণা করতে হবে, চিন্তা করতে হবে, বিজ্ঞান নিয়ে ভাবতে হবে যে কিভাবে আমি প্রস্তুত করতে পারি। কোরআন হচ্ছে তারপরে সব বিষয়ের কোড, হুম সব বিষয়ের সূত্র বা ফর্মুলা। এখানে ডিটেলস থাকবে না, এটা নিয়ে চিন্তা করতে হবে, এটা নিয়ে গবেষণা করতে হবে। আচ্ছা, তাহলেই দেখা যাচ্ছে যে নতুন নতুন তথ্য এর থেকে বের হয়ে আসবে। এই কারণেই তো কোরআন হচ্ছে সব সময়ের জন্য উপযোগী। কখনোই কোরআন ব্যাকডেটেড হবে না, বা কখনো কোরআন পুরাতন হবে না। আর লাস্টে যেটা আল্লাহ বলছেন, আল্লাহর পথে তোমরা যা কিছু ব্যয় করবে তার পূর্ণ প্রতিদান তোমাদের দেওয়া হবে, এই কথা কি বললেন? এটা দ্বারা আল্লাহ তাআলা বুঝালেন, আল্লাহর পথে তোমরা যা কিছু ব্যয় করবে তার পূর্ণ প্রতিদান তোমাদের দেওয়া হবে এবং তোমাদের প্রতি জুলুম করা হবে না। অর্থাৎ আল্লাহ তাআলা যে যতটুকু পাবে তাকে ঠিক ততটুকু দিবেন, কাউকে কারোর উপরে তিনি জুলুম করবেন না। অর্থাৎ যাকে যেটা দেওয়া উচিত তাকে ঠিক সেটাই দিবেন, তার সাথে কমও দিবেন না, বেশিও দিবেন না। আমরা আপনার কথা শুনলাম। আমরা এখন আপনাকে ধন্যবাদ ডক্টর এআই মুকুল সাহেব, আপনি যদি একটু বলেন এই আয়াতের তাফসীর আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। এই আয়াতটা পবিত্র কোরআনে সূরা আনফালের 60 নম্বর আয়াত। এটি জি একটি বিজ্ঞান গবেষণামূলক আয়াত নিঃসন্দেহে, এবং বস্তুগত শক্তি অর্জনে আল্লাহর নির্দেশনার বিভিন্ন দিক নির্দেশনা এখানে এই আয়াতের ভিতরে লুকিয়ে আছে। তো শক্তি অর্জনে, পৃথিবীতে বস্তুগত শক্তি অর্জনে আমাদেরকে কি কি করতে হবে তার একটা দিক নির্দেশনা, ইঙ্গিত এবং কি নোটস ওয়ার্ড গুলো আল্লাহ এখানে বলে দিয়েছেন। হুম হুম এখান থেকে গবেষণার মাধ্যমে সেই বস্তুগত শক্তিগুলো আমাদেরকে বের করে আনতে হবে। যে গবেষণার কথা আল্লাহ কোরআনে তো বারবার বলেছেন গবেষণা করার, তবে এটা একটা বিজ্ঞানময় আয়াত, বিজ্ঞান গবেষণার একটা ব্যাপার স্যাপারে আয়াত। বস্তুগত শক্তি অর্জন কেন করতে হবে সেটার প্রয়োজনীয়তা অন্যান্য জায়গায় বলা আছে, এবং সেটা আমরাও বুঝতে পারতেছি। এবং যুগ যুগ ধরে খেলাফত প্রতিষ্ঠার জন্য মুসলমানদেরকে, বা আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য শক্তি একটা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর ছিল, এবং সেটা যুগের জ্ঞানের যুগের আলোকে সেটার ভার্সন চেঞ্জ জিনিসটা এখানে বলা হয়েছে। এই জন্য এখানে কিন্তু আল্লাহ বললেন যে তোমরা শক্তি অর্জন করবে যথাসাধ্য শক্তি, মাস্তাতাতুম মিন কুওয়াতিন। যথাসাধ্য শক্তি বলতে এখানে বর্তমানের যে অর্থনৈতিক, মিডিয়া প্রচার, সামরিক, চিকিৎসা, বর্তমান জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষিতার যুগে যেসব বিষয়গুলো, সেই সব বিষয়ে শক্তি অর্জন করতে হবে। এখন যদি আমরা সেই 1500 বছর আগের যে যুদ্ধযানের শক্তি অর্জনের যে বিষয় ছিল সেটাই যদি আমরা ধরে বসে থাকি তাহলে সেটা হবে না। এখনকার সময়ের যে শক্তি অর্জন করা দরকার সেই শক্তিগুলো আমাদের এখানে অর্জন করতে হবে, সেই বিষয়ে এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন। অশ্বারোহী বাহিনী বলতে তখন তো অশ্বারোহী বাহিনী ছিল, কিন্তু এখানে এটার ব্যাখ্যা আর অশ্বারোহী থাকবে না। এখানে বর্তমান আধুনিক জ্ঞান বিজ্ঞানের যে সব সামরিক সরঞ্জাম আছে সেগুলো এখানে অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, অশ্বারোহী বাহিনী বলতে মিন করা হয়েছে সামরিক জনশক্তি, হ্যাঁ, সাজোয়া বাহিনী। জি স্যার। অশ্বারোহী বাহিনী আমরা সেরকম বলতে পারি ট্যাঙ্ক, সেনা সাজোয়া বাহিনী ইত্যাদি সেনা সাজোয়া এখন বাহিনী। হবে, এখন আর অশ্বারোহী হবে না। জি জি আচ্ছা আর প্রস্তুত রাখতে বলা হয়েছে, মানে হলো যে তাহলে এটা একটা আপৎকালীন বিপদ প্রোটেক্ট করার, অর্থাৎ প্রতিরোধের জন্য সেটা রাখার, প্রস্তুত রাখা মানে প্রতিরোধ, কোনো আক্রমণ আসলে যাতে সেটা প্রতিরোধ করা যায় সেই জন্য কোন একটা জিনিস, একটা শক্তি প্রস্তুত রাখা হয়, সেটা এখানে বলা হয়েছে, আক্রমণের উদ্দেশ্যে না। এইখানে যে আক্রমণের উদ্দেশ্য না, আক্রমণাত্মক না, প্রতিরোধমূলক, এটা সেটা আর কিভাবে বোঝা যায়? একটা হচ্ছে প্রস্তুত করে রাখবে বলছে, আর কোনো
তথ্য আছে এখানে যেটা প্রতিরোধমূলক, এটা আক্রমণাত্মক যুদ্ধের কথা বলা হয়নি। এরপরেই তো স্যার বলে দিয়েছে, এ দিয়ে তোমরা আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুকে আতঙ্কিত করে রাখবে। মানে তাদেরকে আতঙ্কিত করে রাখবে, ভীত করে রাখবে। হ্যাঁ, আতঙ্কিত করে রাখবে। তারপরে অন্যদেরও যাদের তোমরা জানো না, আল্লাহ জানেন। হ্যাঁ, জানা অজানা, মানে অনেক শত্রুদের আমরা নাও জানতে পারি, গোপনে কোনো শত্রু ষড়যন্ত্র করতে পারে, যেটা আল্লাহ ভালো জানেন, তাদেরকেও আতঙ্কিত করবে। আল্লাহ তো অন্য আয়াতে বলে দিয়েছেন যে আল্লাহ তাদের মনে ভয় ঢুকিয়ে দেন যারা আর এই যে আল্লাহর পথে তোমরা যা কিছু ব্যয় করবে, এটা হ্যাঁ, এটা একটা চমৎকার একটা তথ্য এখানে। এখানে বোঝাচ্ছে এই যে বস্তুগত শক্তি অর্জনের জন্য যে ব্যয়গুলো করা হবে, এটা কিন্তু আল্লাহর পথে ব্যয় হবে। আমরা অনেক সময় মনে করি যে এগুলা বোধহয় অপচয়, বা এগুলা আবার আল্লাহর পথে ব্যয় হবে। আল্লাহর পথে ব্যয় তো অন্য কিছু। এটা সবচেয়ে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর পথে অর্থ ব্যয় হলো যে এই সব বস্তুগত শক্তি অর্জনের জন্য যে ব্যয় করাটা হবে, সেইটার কথা আল্লাহ এখানে বলেছেন। পরের কথাটুকু বলে তারপর আল্লাহর পথে যে ব্যয় করবে, তাহলে বোঝা যায় যে ওই সমাজ শক্তি, ওই যে শক্তি বিভিন্ন ধরনের, এইটা অর্জন করার জন্য যে টাকা পয়সা ব্যয় করা হবে, লাগবে সেটার এটা। কোনো প্রতিদান তোমাদের দেয়া হবে, এবং তোমাদের প্রতি কোনো জুলুম করা হবে না। মানে পুঙ্খানুপুঙ্খরূপে সব তোমাদেরকে এটার প্রতিদান দেয়া হবে। এখানে তোমাদের কোনো শঙ্কা বা আশঙ্কা করার কোনো প্রয়োজন নেই যে এই খাতে আমরা অর্থ ব্যয় করবো, এটা কি আল্লাহ রাস্তায় হবে কিনা, এরকম চিন্তা করার কোনো প্রয়োজনই নেই। রাইট, এটাও সাদাকার মধ্যে যাবে। সাদাকার মধ্যে যাবে। জি স্যার। সাদাকার মধ্যে যাবে, আলহামদুলিল্লাহ। সুন্দর, আপনি অনেক 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 ভালো কথা আপনার কাছ থেকে শুনলাম। জাযাকাল্লাহ। আমরা আরো শুনবো আপনার কাছ থেকে এরকম। এই আয়াতটা আসলে গোটা গোটা মুসলিম উম্মার জন্য একটা স্থায়ী আদেশ। কিন্তু দেখা যাচ্ছে যে বর্তমান মুসলিম বিশ্বের দিকে তাকাইলে আমরা এই যে আদেশ মানে তো ফরজ কাজটা, এই ফরজ কাজের প্রতি আমাদের চরম অবহেলা। আর এই চরম অবহেলার কারণে আমরা বিজ্ঞান পড়ছি না, আমরা আধুনিক জ্ঞান অর্জন করছি না। আর আমরা কি করছি এখন, এই মুসলিম বিশ্ব আজ অন্যান্য জাতির কাছে আশ্রিত এবং বশীভূত হয়ে আছে স্যার। অথচ এই নির্দেশনা আল্লাহ তাআলার যে তোমরা সে সময়কার যে প্রতিরোধ ব্যবস্থা করা, সেই গবেষণা প্রতিরোধ ব্যবস্থার তখনকার ছিল অশ্বারোহী বা তলোয়ার দিয়ে যে প্রতিরোধ করা। কিন্তু বর্তমান এবং তোমাদের নিজেদের শত্রু বলতে আমাদেরও শত্রু। আর আমাদের শত্রু বলতে আমাদের সময়কার যে যুগ উপযোগী অস্ত্র শস্ত্র দরকার, সমর শক্তি দরকার, প্রচার শক্তি দরকার, অর্থনৈতিক বৈজ্ঞানিক চিকিৎসা শক্তি দরকার, সেগুলো আমাদের জন্য বলছে যে তোমরা প্রস্তুত করে রাখো, যাতে এই তোমাদের এই প্রস্তুতি দেখে শত্রুরা আতঙ্কিত হয়। এই শত্রুরা আতঙ্কিত হয়, এই কথা থেকে আমাদের সেই সমর শক্তিটা কি পরিমাণ হবে বোঝা যায়। সমর শক্তি হবে স্যার, আধুনিক সমর শক্তি হবে, আধুনিক অস্ত্র শস্ত্র যেভাবে সেভাবে। মাত্রা কেমন হবে? শত্রুদের যা আছে তার থেকে কম হবে না বেশি হবে? আপডেটেড হবে, আধুনিক হবে, আরো আধুনিক হবে স্যার, আরো 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 উন্নত হবে। সেটা আমরা কেমনি বুঝলাম যে ওদের থেকে আরো উন্নত হবে? বর্তমান বিজ্ঞানের গবেষণার মাধ্যমে যেই অস্ত্রশস্ত্র দিয়ে তাদের অস্ত্রশস্ত্রকে মোকাবিলা করা যায়, আমাদের আরো আধুনিকায়ন করা যায়, আমরা তো সেটাই চিন্তা করবো স্যার। আমাদের শত্রুদের জন্য আমাদের যুগ উপযোগী সেই অস্ত্রশস্ত্র তৈরি করতে হবে আমাদেরকে। স্যার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রথমে আমি একটু জানি যে এই আয়াতটা কি কোনো উপদেশমূলক আয়াত না আদেশমূলক আয়াত? স্যার এটা একটা আদেশমূলক এবং আমাদের কর্তব্য হলো ফরজ। তার মানে এই আয়াতটার পালন করতে যাওয়া ব্যাপারে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন বলতে গেলে, না? তো এবার আপনি বলুন, আপনার কাছ থেকে তাফসীরটা শুনি। ও আইদ্দু লাহুম, তাদের জন্য প্রস্তুত রাখো, মাস্তাতাআতুম, তোমাদের সাধ্যমতো, সর্বাত্মক সাধ্যমতো, যথাসাধ্য মতো, মিন কুওয়াতিন, ক্ষমতা অনুযায়ী, ওমির রিবাতিল খাইলি, সাধ্যমতো তোমরা শক্তি সঞ্চয় করো, তাদের জন্য প্রস্তুত করে রাখো, মিন কুওয়াতিন, ক্ষমতা, মিন রিবাতিল খাইলি, রিবাত শব্দের অর্থ হলো সীমান্ত রক্ষী। এখানে আমাদের বাংলাদেশে যেরকম সীমান্ত রক্ষী আছে বিডিআর, ভারতের বিএসএফ, তেমনি গোটা দুনিয়ার সীমান্ত রক্ষীর ব্যাপারে কোরআনের যে পরিভাষা সেটা হলো রিবাত। এটাকে আমরা বর্তমান পরিভাষায় এটাকে আমরা আয়রন ডোম বলতে পারি বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলতে পারি। এই রিবাতের অর্থ এখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা আয়রন ডোম বলতে পারি। আর খাইলুন শব্দের অর্থ ঘোড়া। এই ঘোড়ার কথা আল্লাহ রসুল বললেন এই কারণে, আল্লাহ রসুল বলছেন যে দুটি জিনিসের ব্যবহার কিয়ামত তক পর্যন্ত কোনোদিন ফুরাবে না। একটি হলো ঘোড়া আর একটি হলো চাকা।
আচ্ছা। চাকা এবং ঘোড়ার ব্যবহার কোনোদিন শেষ হবে না। তো আজকে আমরা তাই দেখতে পাচ্ছি যত মেশিনপত্র রয়েছে সেখানেও কিন্তু হর্স পাওয়ারের ব্যবহার উল্লেখ করা আছে। হর্স পাওয়ার, কত হর্স পাওয়ার উল্লেখ করা আছে। এর মাধ্যমে কি হবে? তুরহিবুনা বিহি, বিহি মানে ইহার মাধ্যমে, তুরহিবুনা তাদেরকে রহব সৃষ্টি করবে, ত্রাস সৃষ্টি করবে, তাদেরকে আতঙ্কগ্রস্ত করে রাখবে। কাদেরকে? আদুবুল্লাহে, আল্লাহর দুশমনদেরকে, ও আদুওয়াকুম এবং তোমাদের দুশমনদেরকে। যে সমস্ত দুশমন তোমাদের প্রকাশ্য দুশমন, আল্লাহর দুশমন, প্রকাশ্য দুশমন, আর এমন অনেক দুশমন রয়েছে, ও আখারিনা মিনহুম, যে আরো কিছু দুশমন রয়েছে যাদেরকে তোমরা চেনো না, লা তা'লামুনাহুম, যাদেরকে তোমরা চেনো না, আল্লাহু ইয়ালামুহুম, অথচ আল্লাহ তাদেরকে চেনেন। এরা গোপন, তোমরা জানো না, আল্লাহ পাক তাদের সেই সব গোপন দুশমনদেরকে চেনেন। এরপর হচ্ছে ওমা তুনফিকু মিন শাইইন, আর এই সব কাজে তোমরা যা কিছু ব্যয় করো, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, ইউওয়াফা ইলাইকুম, এর প্রতিদান আল্লাহ তোমাদেরকে দেবেন, ওয়া আনতুম লা তুজলামুন, আর এই প্রতিদান দেওয়ার ব্যাপারে তোমাদের প্রতি জুলুম করা হবে না। এই হলো মোটামুটি আয়াতের শাব্দিক তর্জমা। একটু হাদিসের দিকে যেতে চাই। এখানে হাদিসে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা নাবিয়ুন মালহামা, আমি হচ্ছি যুদ্ধের নবী, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, আর তলোয়ারের ছায়ার নিচেই হচ্ছে আল্লাহর জান্নাত। হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে ওয়ালাউলা আন আশুক্কু আলা উম্মতি, আমার উম্মতের প্রতি কঠিন হবে এটা যদি আমি মনে না করতাম, মা কাআতু খালফা সারিয়াতিন, তাহলে কোনো যুদ্ধে আমি পেছনে থাকতাম না। যুদ্ধে অংশগ্রহণ করি প্রত্যেকটা যুদ্ধে, তাহলে আমার সাহাবীদের কঠিন হয়ে পড়বে। এই করে আমি অনেক অনেক যুদ্ধে পেছনে মানে থাকতাম বা যুদ্ধে অংশগ্রহণ করতাম না। ওয়ালা ওয়াদিতু আন্নি উকতালু ফি সাবিলিল্লাহ, আমি চাই যে আমি যেন আল্লাহর রাস্তায় নিহত হই, সুম্মা উহিয়া, এরপরে জীবিত হই, সুম্মা উকতালু, এরপর আবার নিহত হই, সুম্মা উহিয়া, এরপর আবার জীবিত হই, সুম্মা উকতালু, এরপর আবার নিহত হই। এটা আমি চাই। যে এই গেল হাদিসের কথা। এখন এখানে একটা প্রশ্ন আপনি করছেন যে স্যার অনেকেই, যে এই যুদ্ধের সংক্রান্ত জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহর ব্যাপারে ব্যয় করলে এটা আল্লাহর পথে ব্যয় হবে কিনা। এটার ব্যাপারে সূরা তওবার 60 নম্বর আয়াতে যে 8টা খাদের কথা বলা হয়েছে, যে 8টা খাদই তো আল্লাহর পথে, কিন্তু অফি সাবিলিল্লাহটা আলাদা হয়ে বলা হয়েছে। সাবিলিল্লাহ বলতে জিহাদ ফি সাবিলিল্লাহ আই ফি কিতাল ফি সাবিলিল্লাহ, এটার গুরুত্ব সবচেয়ে, যত খাদ রয়েছে, যত খাদ রয়েছে, সবচেয়ে উল্লেখযোগ্য প্রধান খাদ হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহর পথে ব্যয় করা। এই কারণে এটাকে আলাদা হয়ে বলা হয়েছে। তাছাড়া তো সবটাই তো আল্লাহর পথে ব্যয়। আরেকটা কথা, আমি যে একটু যুদ্ধ অস্ত্রের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশেষ কথা বলেছেন, যেটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সেটার প্রকৃত ব্যবহার। আর সেটার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি, এই কথা আল্লাহ রাসূল 3 বার বললেন। 3 বার বলেছেন। হুঁশিয়ার, জেনে নাও, নিক্ষেপী শক্তি, নিক্ষেপী শক্তি, নিক্ষেপী শক্তি, এমন একটা কিওয়ার্ড আল্লাহ রাসূল ব্যবহার করেছেন যে শব্দটা কিয়ামত তাক পর্যন্ত তার ব্যবহার কখনো ফুরাবে না, শেষ হবে না। আজকে রাসূলুল্লাহর যুগে তীর তলোয়ার ছিল, কিন্তু এই তলোয়ার সবসময় থাকবে না। এমন এক সময় আসবে যে এই সমস্ত মারণাস্ত্র আসবে, মিসাইল আসবে, ড্রোন আসবে, পারমাণবিক বোমা আসবে, ট্যাঙ্ক আসবে, রাইফেল আসবে, কামান আসবে, এর ধরনের কথা জিনিস আসবে। সেই বহুদূর থেকে আল্লাহ রাসূল এমন একটা শব্দ ব্যবহার করলেন যে শব্দগুলো তার বাস্তবতা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের উদ্দেশ্য, জীবনের উদ্দেশ্য হচ্ছে ন্যায় অন্যায় মেনে চলা, এবং এর অসংখ্য পাথেয় বা সহায়িকা আছে এই উদ্দেশ্য পরিচালনার জন্য। তার মধ্যে অন্যতম হচ্ছে সামরিক প্রস্তুতি। আমি সংক্ষেপে বলতেছি যে এইখানে আমাদেরকে প্রথম অংশে বলা হচ্ছে যে শক্তি ও অশ্বারোহী, শক্তিকে আলাদা করা হয়েছে, যথাসাধ্য শক্তি, অশ্বারোহী বাহিনী। শক্তি বলতে কি কি শক্তি হতে পারে, অর্থাৎ পরের অংশের সাথে লিঙ্ক করলে আতঙ্কিত করার জন্য, অর্থাৎ ডিফেন্সিভ। সর্বোচ্চ আতঙ্ক কখন করতে পারে, চোরকে কখন ধরা যায়, যখন চোরের চাইতে জোরে দৌড়ানো যায়। অর্থাৎ আমাদেরকে ওদের চাইতেও আধুনিক জ্ঞান বিজ্ঞান, তারপরে আমাদের অর্থনীতি, শরীর গঠন, সামরিক প্রস্তুতি, সব দিক থেকেই আমাদেরকে যথাসাধ্য শক্তি বলতে আপডেট থাকতে হবে, আর ওদের চাইতে বেশি থাকতে হবে। নট অনলি আপডেট, ওদের চাইতে বেশি থাকতে হবে। সেকেন্ডলি হচ্ছে অশ্বারোহী, আর্টিলারি, ইনফ্যান্টরি, মানে অনেকগুলো আছে। তার মধ্যে এখানে অশ্বারোহী মূলত গোলন্দাজ বা এই জাতীয় আর কি আর্টিলারি বাহিনীকেই বোঝাচ্ছে হয়তো। এইটাকে
অশ্বারোহী বলতে আসলে তো আমাদের মান্নান ভাই বা অনেকে বললেন যে অশ্বারোহী তো আসলে ওই থিমেটিক ভাবে নিতে হবে, ওইটাকে ওই সেই পুরাতন আমলের সেই ওই চিন্তা করলে তো হবে না। জি নিক্ষেপক যন্ত্র এগুলা। এর পরের অংশতে বলা হচ্ছে আল্লাহ তাআলার আদেশ, বি কেয়ারফুল। আশ্চর্যজনক ব্যাপার যে আল্লাহর আদেশ বলতে আমরা শুধু উপাসনামূলক ইবাদত, কোন দোয়া পড়লে কি হয়, কোথায় কি হয়, এইটা তো এত বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে, ভুলেও কোনো হুজুরের মুখ দিয়ে কোনো ওয়াজে বা কোথাও কোনো পোস্টে দেখা গেল না। মানে এইটা নামাজ রোজার মতোই ফরজ, ক্ষেত্র বিশেষে এটা আরো বেশি বড় ফরজ অন্যায়ের প্রতিরোধ করা। কিন্তু এখানে সেটা এতই গুরুত্বপূর্ণ আদেশ, এবং এর বাইরে এই আদেশ বাইরে এটা কিন্তু ফরজে আইন, নট ফরজে কেফায়া, যে গুটি কতক লোক করলেই হবে তা না। এখানে আর্থিক সমর্থন যোগানো বা জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন দিক থেকে সবাই অংশগ্রহণ করবেন। এখন এর পরের অংশে বলেছেন যে আল্লাহর পথে তোমরা যা কিছু ব্যয় করবে তার পূর্ণ প্রতিদান তোমাদের দেয়া হবে। মোল্লা ভাই হোসেন বিন আমজাদ সাহেবের কাছে একটু শুনি। মোল্লা হোসেন বিন আমজাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি জি স্যার, এখানে স্যার যথাসাধ্য শক্তি বলতে স্যার যুদ্ধ সরঞ্জামকে বোঝানো হয়েছে স্যার। আচ্ছা আচ্ছা। আমরা মুসলিমরা সাধারণত ওই যে একটা শিখছি তাওয়াক্কুল তো আলাল্লাহ, অবশ্যই তাওয়াক্কুল তো আলাল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা উপকরণের উপর ভরসা করতে নিষেধ করেন, এরকম অসংখ্য আয়াত হাদিস রয়েছে। অবশ্যই আল্লাহ উপরে তাওয়াক্কুল করতে হবে, তবে সরঞ্জামকে অস্বীকার করা নয় স্যার। যেমন নবীজি বলছেন যে জিজ্ঞাসা করছেন যে আমি কি ঘোড়া বেঁধে ই করব, মানে ভরসা করবো নাকি ছেড়ে দিয়ে? নবীজি বললেন যে আগে ঘোড়া বাঁধো তারপরে ভরসা করবো। তার মানে আমাদের উপকরণের উপরে ভরসা করবো না, তবে উপকরণকে আমাদের প্রস্তুত রাখতে হবে, আল্লাহ তাআলা সেটা বলছেন। দুই অশ্বারোহী বাহিনী বলতে স্যার তৎকালীন সময়ে সবচেয়ে ক্ষিপ্র গতির এবং সবচেয়ে আধুনিক বাহিনীকে মনে করা হতো অশ্বারোহী যারা, পদাতিক বাহিনী, বিভিন্ন বাহিনীর ভিতরে অশ্বারোহী যারা, তাদেরকে সবচেয়ে ক্ষিপ্র এবং আধুনিক মনে করা হতো। তার মানে আল্লাহ তাআলা একটা ইঙ্গিত দিলেন যে যে জামানা বা যে সময়ের যুগের আলোকে সবচেয়ে সর্বোচ্চ সাজোয়া বাহিনী বা যোদ্ধা বাহিনী তৈরি করে রাখতে পেরেছে। 3 নম্বর হলো স্যার এ দ্বারা আল্লাহ তাআলা শত্রু তোমাদের শত্রুকে আতঙ্কিত করে রাখবে। এখানে আল্লাহ তাআলা একটা ইঙ্গিত দিলেন যে ভারতের চেয়ে পাকিস্তান তো অনেক ছোট দেশ, কিন্তু ভয় পায় কেন? ভয় একটা কারণে পায় যে ভারতে যেভাবে তার অ্যাটমিক বোমা আছে, পাকিস্তানের অ্যাটমিক বোমা আছে। তার মানে স্যার আতঙ্কিত তখনই হয় যখন তাদের মোকাবেলায় আমার অস্ত্রটা অত্যাধুনিক হয়, তাদেরটা যে আধুনিক হবে আমারটা অত্যাধুনিক, মানে তার চেয়ে যে আমারটা যখন ভালো হবে তখন আতঙ্ক পাবে। এখন একজনের হাতে স্যার অত্যাধুনিক অস্ত্র, আমি একটা লাঠি নিয়ে গেলাম, একটা কোদাল নিয়ে গেলাম, তাহলে কি ভয় পাবে? ভয় পাবে না, সে তো বোকা মনে করবে আমার। তা আতঙ্কিত কখন হবে? যখন আমি তার তুলনায় আমার সরঞ্জামাতি অত্যাধুনিক হবে, আধুনিক হবে, তখন হলো তারা আতঙ্কিত হবে। তার মানে আল্লাহ তাআলা এখানে বুঝালেন 1 মণ ধান আমাকে মাথায় উঠাতে হবে। আমার যদি মাথায় উঠানোর শক্তি থাকে এটা যথাসাধ্য শক্তি, এখন আমি উঠাতে পারলাম না, ওটা যথাসাধ্য শক্তি হলো না স্যার। তো এর মাধ্যমে আল্লাহ বুঝালেন যে অত্যাধুনিক রাখতে হবে। এবং আমাদের আব্দুল মান্নান ভাই বললেন যেটা আল্লাহ রসুল সেটা আমাদের ইঙ্গিত দিয়ে গেছেন যে নিক্ষেপের মধ্যেই শক্তি। সুতরাং এখন নিক্ষেপ মানে শুধু তীরধনুক নিক্ষেপ না, এখন মিসাইল, রকেট, মানে যত অত্যাধুনিক যত অস্ত্র আছে সবগুলো হলো স্যার নিক্ষেপ। একটা কিওয়ার্ডই ব্যবহার করছেন নবীজি, এবং তার মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত অত্যাধুনিক নিক্ষেপের বস্তু আসবে সবই আছে স্যার এর ভিতরে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে আমাদের এমন কি শত্রু আছে যে স্যার আমরা কখনো নিরাপদ থাকতে পারবো না। হয়তো আমরা মনে করি আমাদের কোনো শত্রু নেই, তো আল্লাহ ইঙ্গিত দিলেন যে না, হকের পথে থাকলে শত্রু থাকবেই, তোমরা তাদেরকে চেনো আর না চেনো, আল্লাহ চেনেন তাদেরকে। সুতরাং আমাদের কোনো শত্রু নেই বা শত্রু থাকবে না, এই ব্যাপারে আমাদের নিরাপদ হয়ে বসে থাকলে হবে না স্যার, নিশ্চিন্ত হয়ে বসে থাকলে হবে না। আমরা যদি তাদেরকে চিনতেও না পারি, তাদেরকে জানতেও না পারি, তো আল্লাহর বক্তব্য বলো তোমাদের হকের পথে চললে শত্রু থাকবেই, এটাই চিরন্তন স্যার। এখানে স্যার আল্লাহ একটা ইঙ্গিত দিয়েছেন। এরপরে আল্লাহর পথে তোমরা যা কিছু ব্যয় করবে তার পূর্ণ প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে। অবশ্যই স্যার, মানে আমরা যে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করলে এটা যে আমাদের কোনো প্রকার প্রতিফল বিহীন হবে না, বা আমরা যে প্রতিদান পাবো না এরকম যেন আমরা আশঙ্কিত না হয়, শঙ্কিত না হয়। আল্লাহ আমাদের ওয়াদা করলেন যে তোমরা যা ব্যয় করো অবশ্যই তার পূর্ণ প্রতিদান দেওয়া হবে। ওহুমুল ইসলামুন, আল্লাহ তাআলা শেষ আয়াত দ্বারা বুঝালেন যে আল্লাহ তাআলা ইনসাফপূর্ণ বিচার করবেন। আল্লাহর বিচারটা হবে ন্যায়পরায়ণতার সাথে, তিনি কোনো প্রকার জুলুমের উল্টাটাই হলো ন্যায়পরায়ণতা, আদল। তাহলে আল্লাহ বুঝালেন যে তিনি বিচারের ক্ষেত্রে ন্যায়পরায়ণ, ইনসাফপূর্ণ তিনি বিচার করবেন, তার বিচারে কোনো প্রকার ছাড়ই হবে না, জুলুম থাকবে না। এই স্যার সংক্ষিপ্ত আমি যে কথাগুলো বললাম। আলহামদুলিল্লাহ, ভালো। আপনি মোটামুটি
অংশ অংশ ধরে ধরে চমৎকার বলেছেন, মোটামুটি সব কভার করেছেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এখানে আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে শক্তি এবং অশ্বারোহী বাহিনী যথাসাধ্য তৈরি করে রাখতে, যাতে আমাদের জানা অজানা শত্রুপক্ষ ভয় পায়। এখন হচ্ছে গিয়ে শক্তি এবং অশ্বারোহী বাহিনী বলতে কি বোঝাবে এটা আইডেন্টিফাই করতে হবে। সেটা হচ্ছে যে শক্তি হচ্ছে পারমাণবিক শক্তি বা সমরাস্ত্র জাতীয় শক্তি, আর অশ্বারোহী বাহিনী হচ্ছে যেমন পদাতিক বাহিনী, সেনাবাহিনী, যেটা দক্ষ সেনাবাহিনী, আর হচ্ছে এমন একটা পারমাণবিক শক্তি যেটা মানে সমরাস্ত্র জাতীয় শক্তি। এটা প্রস্তুত থাকলে আমাদেরকে অবশ্যই আজকে যেভাবে আমরা মার খাচ্ছি সেটা খেতে হতো না। এটা হচ্ছে একটা ডিফেন্সিভ আয়াত, এবং আল্লাহ একটা আদেশমূলক আয়াত বলছেন যে জ্ঞান বিজ্ঞানে উন্নতি না হলে কেউ কখনো এইভাবে তৈরি করতে পারে না। তাহলে আমাদের বিজ্ঞান সাথে নিয়ে আমাদেরকে এইভাবে তৈরি থাকতে বলছেন, যাতে আমাদেরকে কেউ আক্রমণ না করতে পারে, মানে থরথর করে কাঁপে। তাহলে এই পথে যারা ব্যয় করবে, এই পথে যারা জ্ঞান বিজ্ঞান এবং অর্থ ব্যয় করবে, তার পূর্ণ প্রতিদানই আল্লাহ দিবেন, এখানে কোনো জুলুম করা হবে না। জি, এইভাবে বলছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তীর নিক্ষেপে আছে শক্তি, এভাবে 3 বার বলছেন, তীরে নিক্ষেপে, তার মানে মিসাইলে আছে, কোনো একটা দূরত্ব নিয়ে মিসাইল নিক্ষেপ করলে যে আমরা জানি এটা অনেক শক্তি। তাহলে এখানে তো আমাদেরকে তৈরি থাকতে বলছে, আমাদের ডিফেন্সিভ হতে, কিন্তু আক্রমণ করতে বলেনি, আমাদের তৈরি থাকতে বলছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এখানে যথাসাধ্য শক্তি একটা ব্যাখ্যা হবে স্যার এখানে। তো যথাসাধ্য শক্তির স্যার ব্যাখ্যাটা হবে স্যার এখানে অনির্দিষ্ট করে বলা হচ্ছে, কি কি বিষয় সেটা বলা হয়নি। তো সেই ক্ষেত্রে শক্তি বলতে যা বোঝায় ঠিক তাই সবই চলে আসবে এখানে। তার মধ্যে স্যার অর্থনৈতিক শক্তি একটা আসবে, প্রচার শক্তি একটা আসবে, তারপরে স্যার আধুনিক যে যুদ্ধ সরঞ্জাম আছে যে সেগুলো আসবে, তার মধ্যে স্যার যত রকম স্যার মিসাইল আছে, তারপরে পারমাণবিক বোমা হবে ইত্যাদি স্যার, যত কিছু আছে সবকিছু, যত সামরিক সরঞ্জাম সবই আসবে। জি স্যার, সবই আসবে। এমনকি স্যার মুসলমানদের চিকিৎসা করার যে সামর্থ্য, চিকিৎসা শক্তির যে ক্ষমতা, সেটাও থাকবে। আর অশ্বারোহী বাহিনী বলতে স্যার এখানে বোঝাচ্ছে যে সেনাবাহিনীকে বোঝাচ্ছে, এবং স্যার ওই যে আধুনিক যুগে যে সাজোয়া যান যেটাকে বলে সেটাকে বোঝাচ্ছে এখানে, এটাকে বোঝাচ্ছে। পরে যে অংশে বলেছেন যে এ দিয়ে তোমরা আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুকে আতঙ্কিত করে রাখবে। তার মানে আতঙ্কিত করে রাখার মানে হচ্ছে স্যার এখানে ইঙ্গিতটা দিচ্ছে তোমরা এই সমস্ত শক্তি এবং সমরাস্ত্রগুলিকে কালেকশন করে রাখবে, মজুত করে রাখবে, কিন্তু তোমরা প্রথমেই আক্রমণ করবে না, সেটাই মিন করতেছে এখানে, যাতে তারা ভয় পায় এবং আমাদেরকে যাতে আক্রমণ করতে সাহস না পায়। তাছাড়া অন্যদের কেউ যাদের তোমরা জানো না কিন্তু আল্লাহ জানেন। আমরা মানুষের পক্ষে কে শত্রু কে মিত্র জানা সম্ভব হয় না, অনেক গোপন শত্রু থাকে যেটা আমরা জানি না, আল্লাহ ভালো জানেন সেটা, সে কথা আল্লাহ এখানে বলেছেন। আর এখানে স্যার ওই আল্লাহর পথে যা কিছু ব্যয় করবে তার পূর্ণ প্রতিদান তোমাদের দেওয়া হবে। তো আমরা এখানে খুব পরিষ্কার করে বুঝতে পারতেছি যে এই ধরনের ইসলামে সমাজ প্রতিষ্ঠার পরে সেটাকে রক্ষা করা এবং শক্তি সামর্থ্য মুসলমানের দরকার, সেই শক্তি সামর্থ্য অর্জনের পেছনেও যদি অর্থ ব্যয় করে সাদকা হিসেবে গ্রহণ হবে, আল্লাহর পথে ব্যয় হিসেবে গ্রহণযোগ্য হবে। এবং এই ধরনের ব্যয়ে যারা করবে, যে মাত্রায় তারা ব্যয় করবে ঠিক সেই মাত্রায় তাদেরকে প্রতিদান দেওয়া হবে, এখানে কোনো রকম কম দেওয়া হবে না, সে কথাটাই স্যার এখানে বলা আছে। হাদিসের কথা স্যার বলছেন, একটু হাদিসের কথা, এটা মানান ভাই যেটা বলছে ওরকমই স্যার। একটা মিম্বারে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছিলেন যে সূরা আনফালের এই যে আয়াতটা সেটা আপনি তেলাওয়াত করছিলেন, তারপরে বলছিলেন আর জেনে রাখো তীর নিক্ষেপই রয়েছে প্রকৃত শক্তি, 3 বার বলেছেন এই কথাটা। 3 বার বলছিলেন, জি জি স্যার। আর আরো একটা হাদিস স্যার আছে, সেখানে বলছেন যে এক তীরের কারণে 3 ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানো হবে, যে তীর প্রস্তুতকারী, যে শিক্ষা দেয় এবং যে তীর প্রদান করে। এরকম স্যার 2টা হাদিসের কথা আমার মনে পড়ছে আর কি। তীরের কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি স্যার, তীরের কথা বলেছে, কিন্তু আধুনিক যুগে স্যার তীর হবে না, এটা আমরা বুঝি আপডেটেড ভার্সন হবে, যুগের আলোকে এটাকে পরিবর্তন হয়ে এখন যেটা প্রয়োজন সেটা হবে স্যার। এখন তীর তো তাই হয়েছে যেটা নিক্ষেপ করা যায়। আলহামদুলিল্লাহ আমরা এই আয়াতটির যে তাফসীর আপনার সময় বিনিময় করলেন, চমৎকার যত দিক বলা যায়, এখানে এটা একটা আদেশমূলক বক্তব্য আল্লাহর। প্রস্তুত করে রাখো, দু মানে একটা আদেশ, প্রস্তুত করে রাখো বা রাখবে, এটা যেটা সবাই আপনারা বলেছেন যে প্রথমে যথাসাধ্য শক্তি, দুটো জিনিস, একটা হচ্ছে শক্তি আর একটা অশ্বারোহী বাহিনী।
অর্থাৎ একটা হচ্ছে বস্তুগত শক্তি, আর একটা হচ্ছে সামরিক জনশক্তি, অন্য যেগুলো আছে সাজোয়া বাহিনী সেগুলো। এবং এবারে পরটুকি যে কি পরিমাণ, তার মাত্রা কেমন হবে, তার মান কেমন হবে এই বস্তুগত শক্তি এবং অশ্বারোহী বাহিনী, যা হবে তোমাদের শত্রুরা, আল্লাহর শত্রু এবং আমাদের শত্রুরা যেন সেটা শুনলে তারা ভীত সস্ত্রত হয়ে যায়, তারা যারা আতঙ্কিত হয়ে যায়, তারা যাতে আক্রমণের কোনো সাহসই পায় না পায়। তো সেইভাবে এটা তাহলে বোঝা যায় কিছু ডিফেন্সিভ ইয়ের কথা বলছে, কিন্তু ডিফেন্স মানে যে অফেন্স নাই তা না। কেউ যদি আক্রমণ করে তখন সেটাকে প্রতিরোধ করার জন্যও তো আবার কিছু অফেন্সিভ ইয়ে চলে আসবে। এবং সেখানে নিজেদের শত্রু, আল্লাহর শত্রু, কত রকম শত্রু আমাদের আছে জানা হয় যারা। এবং লাস্ট আল্লাহ বলছেন আল্লাহর পথে তোমরা যা কিছু ব্যয় করবে। আমরা খালি আল্লাহর পথে ব্যয় বুঝি এই দান খায়রা করা, সৎকার করা, না। এখানে দেখেন এই যে সমাজ শক্তি, এই সমাজ শক্তি জোগাড় করতেও আমাদের অর্থনৈতিক শক্তিশালী হওয়া দরকার। সেই জন্য আল্লাহ বলছেন তোমরা এর জন্য যে অর্থবাড়ি খরচ করবে সেটাও আমার পথে ফি সাবিলিল্লাহ দানের পর্যায়েই পড়বে, এবং তার প্রতিদান আমরা পাবো, দুনিয়াতেও পাবো, পরকালেও পাবো ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা এ আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু ওই যে কথা যে তীরের মধ্যে রয়েছে প্রকৃত শক্তি। আজ দেখেন সেই ইসরায়েলও ওই সেই মিসাইল নিক্ষেপ করছে এবং করেছে ইরানের যে জেনারেলদের শহীদ করলো। আর ইরানও যে এখন তার দেশ থেকে সেই 2000 মাইল দূরে সেখানে তারা মিসাইল নিক্ষেপ করেছে, এবং আলহামদুলিল্লাহ সেটাও বেশ সুনির্দিষ্টভাবে যে এলাকায় তার বাইরে সাধারণ মানুষের আহত নিহত এটা হয়নি, হতাহত হয়নি। তো এইটাকে আমরা যত অ্যাডভান্স করতে পারবো ততই আল্লাহর এই আদেশ মানা হবে। এবং তার জন্য অর্থনৈতিক টাকা পয়সা দরকার হবে, সেই জন্য বলছে তোমরা যতই এ পথেও খরচ করা তোমাদের একটা সাদাকা, যে সেখানেও সাদাকা, আমাদের যে আমরা সাদাকা করি সে এই পথেও অর্থ ব্যয় করাটাও সাদাকা। তো আলহামদুলিল্লাহ আমরা যদি এইভাবে কথা বলতে থাকি ইনশাল্লাহ ধীরে ধীরে অবস্থা চেঞ্জ হবে, এবং চেঞ্জ যে হচ্ছে আমরা দেখছি। অনেকেরই কথার ধরন চেঞ্জ হয়েছে, সামনে ইনশাল্লাহ হবে। আমরা এ পর্যায়ে আমাদের তাফসীর টেস্ট এ পর্যন্ত রাখি। আমরা যে কষ্ট করছি, চেষ্টা করছি তাফসীর জানার জন্য, বোঝার জন্য, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে এগুলো আমরা নিজেরা বুঝতে পারি, অপরকে জানাতে পারি, এবং নিজেদের আমলে এখানকার শিক্ষাগুলোকে নিয়ে আসতে পারি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ফি আমানিল্লাহ।